নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আমি এখন দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল থেকে তেমন একটা সময় পাইনি, কারণ ছুটি আছে বলে লেটে ঘুম থেকে উঠেছিলাম। তো এই আর কি, তো সকালে ব্রেকফাস্ট করে আমরা একটু আশ্রম থেকে ঘুরেও চলে এসেছি। তো এখন দুপুরে রান্না বান্না করবো। সোনুও খেলে টেলে চলে এসছে। তো ওর বাবা একটু বাইরে গেছে দেখে ও কান্নাকাটি করে, চলো তোমাদেরকে দেখাই ও কেমন করে কান্না করছে। চলো দেখো, এই যে নিচ থেকে খেলে এসছে, ওর বাবা ওকে না বলে গেছে, ওই জন্য কান্না শুরু করে দিয়েছে। পাপা কাজে কাজে গেছে, বাবা দরকারে। পাপা থোড়ি এমনি তোমাকে ছাড়া পাপা কখনো ঘুরতে যায় বলো? যায় কি তুমি বলো? সব সময় তোমাকে নিয়ে যায়, তাহলে তুমি কেন কান্না করছো? কান্না করে না বাবা। পাপা চলে আসবে, মা এখন রান্না করবে, সোনু খাবে, তাই না? কি রান্না করবো বলো? আলু ভাজবো এখন, আর মাংস তরকারি আছে, তাই না? হ্যাঁ, তো হয়ে যাবে সোনুর। মাংস দিয়ে খাবে সোনু। তারপর রাতে কি করে দেখি, ভাবছি রাতে ভাবছি কি রান্না হবে রাতের বেলা। ডিম খাবে সোনু, ডিম খাবে। ইয়েস, তো চলো। জল খাবে তুমি? আচ্ছা ঠিক আছে, চলো জল দিচ্ছি। জল খেলে টেলে এসছে গো, আমার ছেলেটা কত ক্লান্ত খেলে এসছে। আর এ কি অবস্থা হাতে পায়ের? এ কি, হাত পা ধোয়া লাগে না? হ্যাঁ, প্রচুর খেলে টেলে এসছে। স্কুল বন্ধ 5 দিন, কি করবে বাচ্চারাও ঘরে থেকে থেকে বোর হয়ে যায় আর কি। দেখো 5 দিন স্কুল বন্ধ, কি করবে, তো খেলে টেলে এসছে। এই যে দেখো, তাই না? খেলে এসছো বন্ধুদের সঙ্গে। সাইকেল কি করছো, পার্ক করে এসছো সাইকেল? চাবি দেখো, সাইকেল পার্ক করে চাবি তালা লাগিয়ে চাবি নিয়ে বাড়ি এসছে। হ্যাঁ, গুড বয়, গুড বয়, আমার গুড বয়, আমার গুড বয়, এটা আমার গুড বয়, তাই না? তুমি আমার গুড বয়, তো তুমি আমার গুড বয়, তুমি আমার গুড বয়। এবার তুমি কি করবে? স্নান করবে, একটু টিভি দেখবে, কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে টিভি দেখো। ভালো লাগছে না? আচ্ছা, ওর বলে ভালো লাগছে না, তো ও একটু টিভি দেখবে, একটু টিভি দেখুক। আর ওদিকে আমি রান্নার কাজকর্ম করছি। 8th ফ্লোরে বোধহয় কারো বাড়িতে টাইলসের কোনো কাজ হচ্ছে, প্রচুর আওয়াজ আসছে। তো যাই হোক, চলো রান্না বান্না করবো। আর এই যে রান্না করব বলে আমি এই যে এখানটায় আলুটা কেটে রেখেছি, পেঁয়াজ কলিটা সাথে মেশাবো। চলো পেঁয়াজ কলিটা বার করে নিই। তো দেখো, এই যে পেঁয়াজ কলিটা নিয়ে নিলাম, আর আলু তো তোমরা দেখেইছিলে কাটা আছে। তো এটা এখন কেটে নেব, তারপরে রান্না বসাবো আর কি, তেমন তাড়া নেই। তো এই আর কি, কর্তামশাই একটু বাইরে গেছে, তো বললাম কোনো একটু দরকার আছে মনে হয়, বন্ধু বান্ধবদের নিয়ে গেছে। বন্ধু বান্ধব বলতে না, একজনই গেছে। ছুটির দিনে ওদেরও তো একটু ইচ্ছে করে না ঘুরতে, সারাদিন তো পুরো সপ্তাহ ডিউটি করে। তারপরে তোমার ধরো রবিবারে আবার এই বাজার টাজার আনতে হয়, প্রচুর কাজ থাকে। মানে রবিবার মানে অনেকে ভাবে যে ছুটির দিনে, কিন্তু কাজ বেশি থাকে জানো। সকাল থেকে উঠে ঘরের কাজ সেরে ব্রেকফাস্ট, রবিবার দিন আমরা বেশিরভাগ বাইরেই খেতে, সকালবেলা জলখাবারটা খেয়ে নিই, কারণ ঘরে বানাতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, পরে আবার এই সপ্তাহে আবার ওর 2 দিন ছুটি পড়েছে, কোনো কোনো সপ্তাহে 1 দিন ছুটি পড়ে। তো আজকে শনিবার রবিবার 2 দিন ছুটি। তো এই আর কি, এগুলো কেটে রান্না বান্না করবো, আর কালকে তরকারিগুলো আছে ওগুলো গরম করে নেবো। তো এইসব রান্না বান্না হবে। চলো এই আর কি, এই দেখো কাটাকুটি করে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাটাও প্রায় হয়ে গেল। আলুটা আগে কেটে রেখেছিলাম, কারণ নতুন আলু তো ওই খোসা তো থাকে না, একটু বালি বালি থাকে, ওটা কেটে আবার তখন কাজের দিদিটা আসার আগেই কেটে নিয়েছি, যেন নোংরাটা পড়লে মোছা হয়ে যায়, নাহলে পরে আবার নোংরা হয়ে গেলে ভাল লাগে না। চপার বোর্ডটা আমি আর বের করি না, আমি এখানেই কেটে নিচ্ছি। কে আবার বের করে আবার ধোবে, বড্ড কষ্ট লাগে। এই আর কি, আমার হয়ে গেল কাটা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কাজ হয়ে গেল আমার। তো চলো, এই যে কাটাকুটি হয়ে গেছে, এবার ধুয়ে টুয়ে নিই, দিয়ে রান্নাটা বসাবো। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি।
এই যে রান্না বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আর এই কড়াইটা এতটাই কালো হয়ে গেছিল, কড়াইটা বললাম যে কদিন চলে চলুক, কড়াই তো বাকি আরো আমার 2-3টা আছে। একটু কালো জিরে দিয়ে দিলাম ভাজাটার মধ্যে। আমরা একটু কালো জিরে দিয়ে মাঝে মাঝে ভাজা খাই আর কি, আলু ভাজা বলো যাই বলো। এই যে কালো জিরে দিয়ে দিলাম, আলু পেঁয়াজ কলি, আর এই যে লঙ্কাটাও দিয়ে দেবো চিড়ে। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। তাহলে এটা ভাজা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই। এই যে পেঁয়াজ কলি আর আলু প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প একটু হবে আর কি। আর এই যে এখানে মাংসটাও গরম হচ্ছে, আর এই যে সোয়াবিন তরকারিটা রয়েছে এটাও গরম করব। তো আজকে রান্না বান্না এইটুকুই, ভাতটা একটু পরে বসাবো কারণ নাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। তো এই আর কি, চলো। তো সোনু স্নান টান করা হয়ে গেছে, করে টোরে এখন একটু লেখাপড়া করছে, তাই তো? ওর পাপা বলেছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে, তো ওই যে এখন লিখছে। আমি এই যে ঘরগুলো টেনে দিয়েছি দাগগুলো, তো ও লিখে ফেলবে, লিখতে পারে সবই, তো লিখে ফেলছে এখন। আর এই যে দেখো লিখছে, ওর লেখাগুলো কেমন হচ্ছে দেখো। হ্যাঁ 10 পর্যন্ত হয়ে গেছে, তো এবার এই ঘর থেকে 11 থেকে লেখো। আচ্ছা ওটা দিতে হবে, ও আচ্ছা আমি জানি না তো। আচ্ছা ও লাইনটা বন্ধ করে দিয়েছো, আচ্ছা এখান থেকে 11 থেকে লেখো। সুন্দর করে লিখবে, লেখা যেন এদিক ওদিক না হয়। দেখো লিখছে দেখো ও। আমরা তো এইটুকু বয়সে ঠিক করে মানে বইও পড়িনি আর কি, বাচ্চারা 3.5 বছর থেকে স্কুলে যায় এখন। চলো নাও লিখো লিখো, সুন্দর হচ্ছে, ভেরি গুড হচ্ছে, ভেরি গুড। হ্যাঁ এবার বন্ধুদেরকে বলো তো, বলো বন্ধুরা আমার লেখাটা কেমন হচ্ছে, তোমরা বলবে তো একটু। বলবে বন্ধুরা, তুমি লেখো, সুন্দর করে লেখো। 3টা গন্ডগোল হয়ে গেল, একটু আর একটু নিচে থেকে লেখো, একটু নিচে থেকে লেখো, এত গায়ে গায়ে লেখো না বাবা। তো ওর লেখা হচ্ছে এইরকম। তো চলো ও লিখুক, ওর বাবা আসলে দেখাবে। তুমি লেখো তাহলে, হ্যাঁ পাপা। হ্যাঁ ভেরি গুড সোনু। আজকে আমি জিও মার্টে মিনিকেট চাল এনেছিলাম, তো এটা মানে অর্ডার করেছিলাম, আজকে এসছে। এটা খুলে দেখা যাক এটার মধ্যে চালটা ঠিকঠাক এসছে কিনা। খোলো না, খুলে দেখো দেখি কেমন এসছে আমাদের। খুলে দেখো তো কি অবস্থা। এবার খোলো দেখি এটা, এই যে এসছে প্যাকেটটা। হ্যাঁ কি জানি কেমন হবে, খুলে দেখো না। এসছে তো মানে কলকাতা, তো কি জানি কোথেকে এসছে, দেখো না কোথেকে এসছে। চালের প্যাকেটটার নাম হচ্ছে রাইস ভিলা। এটা কি চাল? মিনিকেট, ওয়েস্ট বেঙ্গল, হাওড়া থেকে এসছে। তো চলো খোলো দেখি এটা, চালটা দেখি একটু কেমন। হাওড়া থেকে চাল এসছে আমাদের। হ্যাঁ বাবা এতগুলো লোক যদি হাত দিস চালের মধ্যে, তো সেদ্ধ চালের মতনই লাগছে। এই তো না, এই তো ঠিকই তাদের চাল। এই যে এই যে চাল খাওয়া যাবে, ভালো চাল। কেমন হয়? হ্যাঁ না গন্ধ সুন্দর তো। না বাবা মই নেয় না, বাবা চাল নেয় না, ঠিক আছে না? ঠিক হয়ে গেলে তার কোনো ব্যাপারই নেই আমাদের, তাই না বলো? বড় বেশি করে মাংবিয়ে নেবো এই যে চাল। পোকা? আরে ইয়ার ও তো থাকবেই। এই দেখো বন্ধুরা চাল মিনিকেট এসছে, দেখি নালে বাঁশকাইটাও নিয়ে নেবো, তাই না বলো? এটা যদি ভালোই হবে। এই যে চাল তো সেরকম একদম গোটা গোটা চাল মিনিকেট। কত বললো? 799 টাকা, মানে 800 টাকা, 80 টাকা করে বললো। 80 টাকা করে মিনিকেট চাল বললো। চলো চালটা ভালোই এসছে। আর এই যে আমার ভাত হয়ে গেছে, এখন ভাত খাবো সবাই।
চলো বসে পড়ো সব। ভাত মাংস দেবো, তুই বস, ভাত দেবো। দরজাটা লাগিয়ে আয়, যা দরজা লাগিয়ে বাবা। যাই হোক, চালটা এসছে, একটা চিন্তা দূর হলো। এবার খেয়ে দেখি, সন্ধ্যেবেলা রান্না করে দেখবো এটা টেস্ট কেমন আসছে। দেখো রাতে রান্না আমার শেষ হয়ে গেছে। যে ডিমের কারি করেছি, ডিমের কষা কষা করেছি আলু দিয়ে, আর রুটি। এখানে ছেলে কাজ করছে আর কি, খাচ্ছে আর কি। আর এই যে বরমশাই নারকেল কোড়াচ্ছে। আর কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আর এইটা হচ্ছে এই যে চিতল পিঠে বলি আমরা। তো আমার এখানে আপ্পাম মেকার ছিল, ওটা দিয়ে আমি করছি। দেখো দারুণ হচ্ছে পিঠেগুলো। আমি প্রথমে ভাবলাম হয়তো হবে না, তো যাই হোক হয়েছে আর কি। তো এটাকে দুধে দেওয়া হবে, তো হচ্ছে যখন হোক। এত সুন্দর হবে ভাবতে পারিনি। আমি বললাম মাটির খোলা না হলে কিসে করে করব। তো যাই হোক আপ্পাম মেকারটাই করেছি আমি। কেমন লাগছে দেখো। তো দেখো রাতের খাবার খাচ্ছি দুজনে এখন। ছেলে ঘুমিয়ে গেছে খেয়ে দেয়ে। এই যে ইনি বসেছে এখানে, আর এই যে আমি এখানে রয়েছি। এইটাকে দেখা যাচ্ছে। কটা রুটি দেবো? দুটো দাও, দুটো দাও। সব নেতিয়ে গেছে রুটিগুলো সব কেমন। আসলে হটপটটা ছোট, বুঝলে, ওই জন্য। আর একটা হটপট আছে আমার, ওটা ওই দাদাটাকে একদিন খাবার দিয়েছিলাম, এখন আনা হয়নি। আর হচ্ছে ডিমের তরকারিটা শুকিয়ে গেছে। আজকে সবই গন্ডগোল। আমার পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। ওটা কালকে সকালে খাবো। কালকে সকালে তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় হয়েছে ওটা। দারুণ হয়েছে পিঠেগুলো, গোল গোল একদম, সবগুলো একই সাইজের হয়েছে। খাবে? দেবো পিঠে? দেবো না, পিঠে খাবে না বলছে। এবার উনি তো উনি রাতের বেলা অর্ধেক রাতে উঠে পিঠে খেয়ে নেবে, দেখবে চুরি করে। খাও। ও আমার সাথে কি সাথ, তুমি খাও। আমার সাথে কি সাথ বাবা, আমাকে ছাড়া খাবেন না। অন্যদিন অফিসে পড়ে থাকে। কেমন হয়েছে ডিম তরকারিটা? ভালো হয়েছে। চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।